বাস তখনও গ্রামের থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। রাহুল বিরক্ত হয়ে নিজের মনে বলল, কি দুর্ভাগ্য, এই বাস তো মনে হয় সকালেও পৌঁছাবে না। 5 বছর পর সে গ্রামে ফিরছে, কিন্তু গ্রামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যে একেবারেই অজানা। সন্ধ্যা নেমে এসেছে। বাসের ভেতর একটা অদ্ভুত নীরবতা। কেউ ঘুমিয়ে আছে, কেউ বা চুপচাপ কথা বলছে। হঠাৎ ঝটকা, বাসটা হঠাৎ করেই থেমে গেল। দরজা খুলতেই এক বুড়ো বাবা বাসে উঠলেন। তার মুখ ভর্তি ভাঁজ, চোখ দুটো গভীর ও ভয়ঙ্কর, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে একটা ঝোলা যার ভেতর অনেক রুদ্রাক্ষ। তিনি বলতে লাগলেন, রুদ্রাক্ষ 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 নাও ভক্তরা, এটা তোমাদের রক্ষা করবে, অন্ধকারে যে লুকিয়ে আছে তার থেকে বাঁচাবে। রুদ্রাক্ষ নাও। যাত্রীরা বাবাকে প্রায় উপেক্ষাই করছিল। রাহুলও মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে রইল, কিন্তু বাবা সরাসরি রাহুলের কাছে এসে থামলেন। তার চোখ দুটো যেন রাহুলের ভেতরটা পড়ে ফেলছে। তিনি ধীরে বললেন, তোকে এর সবচেয়ে বেশি দরকার। বাবা, রুদ্রাক্ষটা নে, তোর প্রাণ বাঁচাবে। রাহুল একটু পরে বাবার দিকে তাকালো। বাবা তার হাতে একটি কালো রুদ্রাক্ষ রেখে দিলেন। রুদ্রাক্ষটা অদ্ভুত গরম, মনে হচ্ছিল যেন এটা জীবন্ত। রাহুল বলল, আমার দরকার নেই বাবা, আমি এসব বিশ্বাস করি না। বাবার হাসির মধ্যে এমন কিছু ছিল যা শুনে রাহুলের বুক ধকধক করে উঠল। সে রুদ্রাক্ষটা পকেটে রেখে দিল। বাবা কিছু না বলেই বাস থেকে নেমে গেল, আর বাস আবার চলতে শুরু করলো। রাত 10টার সময় বাসটা গ্রামের স্টেশনে থামলো। স্টেশন একেবারেই শুনশান, একটাও রিক্সা বা টাঙ্কা নেই। রাহুলের বাড়ি স্টেশন থেকে এখনো 2 কিলোমিটার দূরে, জঙ্গলের ভেতর। তাকে হেঁটেই যেতে হবে। সে হাঁটতে শুরু করলো। গ্রামের রাস্তা কাঁচা, দুপাশে ঘন জঙ্গল। বাতাসে ঠান্ডা থাকলেও রাহুলের গায়ে ঘাম বেরোচ্ছে। এত নীরবতা, কেউ তো দেখা যাচ্ছে না, কেমন যেন লাগছে, কিছু ঠিক নেই। নিজের সঙ্গে কথা বলছিল রাহুল। আর একটু হাঁটলেই বাড়ি পৌঁছে যাব। ঠিক তখনই তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পিছনে তাকালো, কিন্তু কেউ নেই, শুধু গাছের ছায়া বাতাসে দুলছে। হঠাৎ একটা আওয়াজ, রাহুল থাম। রাহুল থমকে দাঁড়ালো, বুক ধড়ফড় করছে। চারিদিকে তাকালো, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। কে কে ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু বাতাসে হঠাৎ একটা ঠান্ডা স্রোত বইতে লাগলো। রাহুল পকেটে হাত ঢুকিয়ে রুদ্রাক্ষটা ছুঁলো, আর তখনই সে আবার সেই উষ্ণতা অনুভব করলো। সে রুদ্রাক্ষটা গলায় পরে নিল এবং আবার হাঁটতে শুরু করলো। হঠাৎ গাছের আড়াল থেকে একটা কালো ছায়া বেরিয়ে এলো। মানুষের মতো দেখতে, কিন্তু মুখটা ঝাপসা, চোখ দুটো লাল, আগুনের মতো জ্বলছে। ওটা ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসছে। থাম, আমার কাছে আসবি না। কে তুই? কিন্তু ছায়াটা থামলো না, বরং আরো দ্রুত এগিয়ে এলো। ঠিক তখনই রুদ্রাক্ষ থেকে হালকা আলো বের হলো। ছায়াটা হঠাৎ কর্কশ চিৎকার করে পিছিয়ে গেল। তার সেই ভয়ঙ্কর চিৎকারে রাহুলের শরীর কেঁপে উঠল। রাহুল প্রাণপণে দৌড়াতে লাগলো। দরজায় জোরে জোরে কড়া নাড়ল রাহুল। বাবা, দরজা খোলো, আমি রাহুল, দরজা খোলো। কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। চারিদিকে শুধু নিস্তবতা। আবার দরজায় ধাক্কা দিল সে। হঠাৎ ভেতর থেকে তার বাবার কাঁপা কাঁপা গলা শোনা গেল। কে কে ওখানে? রাতে কেউ আসে না, তুই কি সেই প্রেত? বাবা, আমি তোমার ছেলে রাহুল, দরজা খুলুন।
তবুও দরজা খুলল না। রাহুল খেয়াল করলো ঘরের সব জানালা বন্ধ, ভেতরে কোনো আলো নেই। ঠিক তখনই আবার সেই ফিসফিস শব্দ। রাহুল, তুই আমার সঙ্গে আয়। রাহুল পিছনে তাকালো, সেই ছায়া আবার দাঁড়িয়ে আছে। এবার ছায়াটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে, পচা, চোখ দুটো ফাঁকা, আর মুখ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। রাহুলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে রুদ্রাক্ষটা শক্ত করে ধরে চিৎকার করে উঠল। তুই আমাকে ছুতে পারবি না, এই রুদ্রাক্ষ তোকে ভস্ম করে দেবে। ছায়াপ্রেতটা ভয়ঙ্কর ভাবে হেসে উঠল। তার হাসি যেন পুরো জঙ্গলে গুঞ্জন তুলল। রুদ্রাক্ষ কতক্ষণ তোকে বাঁচাবে, শুধু একটু সময় বাড়াবে। রাহুলের শরীর কাঁপছিল। সে আবার দরজায় ধাক্কা দিল। বাবা, শুনতে পারছেন? কেউ দরজা খুলুন, আমি মরে যাব। রাহুল, তুই তুই বেঁচে আসিস, কিন্তু সেই প্রেত তো তোর রূপ নিয়ে আসে। আমরা কিভাবে বিশ্বাস করব? রাহুলের সাহস ভেঙে পড়ছিল। সে বুঝল বাইরে থাকলে ওই ছায়া তাকে মেরে ফেলবে, আর ভেতরে গেলে পরিবার তাকে প্রেত ভেবে ঢুকতে দেবে না। ঠিক তখনই তার একটা পুরনো কথা মনে পড়ল। গ্রামের এক বুড়ি দিদা বলেছিল গ্রামের কাছে একটা পুরনো মন্দির আছে, সেখানে একটি শিবলিঙ্গ রয়েছে, সেখানে কোনো প্রেত যেতে পারে না। রাহুল নিজের মনে বলল, আমাকে ওই মন্দিরে পৌঁছাতেই হবে, হয়তো সকাল পর্যন্ত বাঁচতে পারবো। সে সাহস জোগাড় করে দৌড়াতে শুরু করলো। রাস্তায় দৌড়াতে দৌড়াতে গাছের ডালপালা রাহুলের মুখে আঁচড় কাটছিল। তবুও সে বেঁচে ছিল, কারণ তার কাছে ছিল সেই রুদ্রাক্ষ। চারিদিকে বাতাসে ভেসে আসছিল ভয়ঙ্কর চিৎকার, যেন পুরো জঙ্গলটাই সেই প্রেতের পক্ষে দাঁড়িয়েছে। রাহুলের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠছিল। মনে হচ্ছিল কেউ যেন তাকে পেছন থেকে টেনে ধরছে। তবুও সে থামেনি। মন্দিরটা আর বেশি দূরে নয়। ঠিক তখনই ঘটল আরো ভয়ানক একটা ঘটনা। হঠাৎ এক ঝোড়ো হাওয়া এসে রাহুলের গলা থেকে রুদ্রাক্ষটা ছিটকে কোথায় যেন পড়ে গেল। রাহুল আতঙ্কে চিৎকার করে উঠল। হে ঈশ্বর, আমাকে বাঁচাও, এই প্রেতদের হাত থেকে রক্ষা করো। ভগবানের নাম নিতে নিতেই সে মাটিতে লুটিয়ে পড়ল। সেই রাতে আবহাওয়াও যেন খেলায় মেতেছিল। থেমে যাওয়া বৃষ্টি আবার ঝরতে শুরু করলো। কিছুক্ষণ পর রাহুল নিজেকে সামলে নিল। কষ্ট করে উঠে দাঁড়িয়ে কোনো মতে মন্দিরের দরজার কাছে পৌঁছে গেল। তারপর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছু সময় পর তার জ্ঞান ফিরল। চোখ খুলে সে দেখল তার পাশে বসে আছেন মন্দিরের পুরোহিত। বাবা, তুই খুবই ভাগ্যবান যে এত রাতে এখানে পৌঁছাতে পেরেছিস। তোকে আমি মন্দিরের বাইরে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম, তাই ভেতরে নিয়ে এসেছি। বাবা, ওই প্রেত, ওই ভয়ানক আওয়াজগুলো। এখন আর ভয় পাবার কিছু নেই, তুই এখন নিরাপদ। আমি তোর শরীরে অভিমন্ত্রিত ভস্ম লাগিয়ে দিয়েছি, এখন কোনো আত্মা তোকে ছুতেও পারবে না। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। চল, এবার তোকে তোর বাড়ি পৌঁছে দেই। রাহুল পুরোহিতের সঙ্গে মন্দির থেকে বেরিয়ে এলো। কিছু দূর এগোতেই সে হঠাৎ তার সেই রুদ্রাক্ষ খুঁজে পেল। সে তাড়াতাড়ি সেটা গলায় পরে নিল। আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর রাহুলের চোখ পড়ল একটা গাছের দিকে। দেখে সে আতঙ্কে জমে গেল। একজন বুড়ো লোক গাছের ডালে উল্টো ঝুলে আছে, আর রাহুলের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে। তার সেই হাসি যেন শির দ্বারা ঠান্ডা করে দেয়। পুরোহিত তৎক্ষণাৎ বললেন, ওদিকে তাকাবি না রাহুল, আমি তোকে কি বলেছিলাম? সোজা বাড়ির দিকে চল, এদিক ওদিক তাকানোর দরকার নেই। অবশেষে পুরোহিত রাহুলকে তার বাড়ির দরজার সামনে পৌঁছে দিলেন। রাহুল দরজায় কড়া নাড়ল, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না, কোনো আওয়াজ এলো না। আরে দরজা খোলো, তোমার ছেলে রাহুল এসেছে। যখন মানুষের সাথে মানুষ থাকে তখন দানব কি করতে পারবে?
পুরোহিতের এই কথা শুনে দরজাটা খুলে গেল। ভেতর থেকে এক মধ্যবয়স্ক মানুষ বেরিয়ে এলেন। তিনি ছিলেন রাহুলের বাবা। ভেতরে আয়, তাড়াতাড়ি আয়। দরজা খুলেই রাহুলকে টেনে ভেতরে নিয়ে গেলেন এবং ঝট করে দরজা বন্ধ করে দিলেন। রাহুল বলল, বাবা, বাইরে পুরোহিত বাবাও আছেন, উনি একা, ওনাকেও ভেতরে আসতে দিন। আপনি দরজা বন্ধ করলেন কেন? কি পুরোহিত? তুই কোন পুরোহিতের কথা বলছিস? ওই পুরোহিত যিনি পুরনো শিব মন্দিরে থাকেন, যিনি আমাকে ওই ছলনা থেকে বাঁচিয়েছেন। তুই এসব কি বলছিস? বাবা, ওই মন্দিরের পুরোহিত তো অনেক আগেই মারা গেছেন, প্রায় 2 বছর হয়ে গেছে। তার মৃত্যু হয়েছিল খুবই রহস্যজনকভাবে। বাবার মুখে এই কথা শুনে রাহুলের পুরো শরীর ভয়ে কাঁপতে লাগলো। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে মানুষটা একটু আগেই তাকে বাঁচিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে এলো, তিনি নাকি 2 বছর আগেই মারা গেছেন। রাহুল কাপা গলায় বলল, আপনি কি বলছেন বাবা? উনি তো আমাকে বাঁচিয়েছেন এবং বাড়ি পর্যন্ত নিয়ে এসেছেন। তা হতে পারে না বাবা, নিশ্চয়ই তিনি স্বয়ং মহাদেব ছিলেন, যিনি তোকে রক্ষা করে এখানে নিয়ে এসেছেন। বাবা রাহুলকে নিয়ে পূজার ঘরে গেলেন এবং মহাদেবের পূজা করতে লাগলেন। রাহুল কিছুই বুঝতে পারছিল না তার সাথে আসলে কি ঘটছে। বারবার তার মাথায় ঘুরছিল সেই প্রেত আত্মার আর পুরোহিতের কথা। রাহুল বলল, বাবা, আপনি আমার জন্য দরজা খুললেন না কেন? বাবা, ওই প্রেত আত্মা একটা বহুরূপী, একেবারেই ছলনাময়। সে যে কারো রূপ ধরে বাড়ির ভিতরে ঢুকে পড়ে আর মানুষকে তুলে নিয়ে যায়। তারপর পরের দিন তার লাশ জঙ্গলে পাওয়া যায়। আমি ভেবেছিলাম সে আবার তোর রূপ নিয়ে এসেছে, তাই দরজা খুলিনি। আমি জানতাম না তুই এভাবে হঠাৎ রাতে শহর থেকে গ্রামে চলে আসবি। কিন্তু এখন তো আপনি দরজা খুললেন, তাহলে আগে কেন খুললেন না? আমাদের গ্রামে একটা নিয়ম আছে, যখন সঙ্গে আসে মানব, তখন দানব কি করবে এই কথা কেউ বললে তবেই আমরা দরজা খুলি। হ্যাঁ, আমার মনে পড়েছে, পুরোহিত বাবাও ঠিক এই কথাই বলেছিলেন। রাহুল হাত জোর করে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভগবান, আপনি আমাকে 2 বার বাঁচিয়েছেন। কি বলছিস বাবা, 2 বার? হ্যাঁ বাবা, যখন আমি শহর থেকে গ্রামে আসছিলাম, বাসে এক বাবা আমাকে এই রুদ্রাক্ষ দিয়েছিলেন। এই রুদ্রাক্ষই আমার প্রাণ বাঁচিয়েছে। তারপর যখন এটা আমার থেকে হারিয়ে গিয়েছিল, তখন মন্দিরের বাবাই আমাকে আবার বাঁচিয়েছিলেন। তুই খুব ভাগ্যবান রাহুল, না হলে আজ পর্যন্ত কেউ এখানে বেঁচে ফিরতে পারেনি। যেই রাতে বাইরে বেরিয়েছে তার লাশ শুধু পাওয়া গেছে। রাহুল চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, বাবা, আপনি কি বলতে পারবেন এই ছলনাময়টা কে আর কেন আমাদের গ্রামের লোকদের এত কষ্ট দিচ্ছে? না বাবা, এটা আমি জানি না। এর উত্তর জানতে হলে তোকে সেখানে যেতে হবে। কোথায় যেতে হবে বাবা? জঙ্গলের মাঝে একটা পুরনো নিম গাছ আছে, শোনা যায় সেখানেই এই সব আত্মারা বাস করে। বাবার কথা শুনে রাহুলের ঘুম একেবারেই উড়ে গেল। বারবার সেই নিম গাছটার কথা তার মাথায় ঘুরতে লাগলো। কি সত্যি লুকিয়ে আছে সেই গাছের পেছনে, সে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ তার মাথায় একটা চিন্তা এলো। আমার হঠাৎ গ্রামে আসা, বাসে ওই বাবার সাথে দেখা হওয়া, মন্দিরে পুরোহিতের সঙ্গে দেখা, এগুলো কি শুধু কাকতালীয়? নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। হয়তো আমি এই ভাসমান আত্মাদের মুক্তি দিতে পারবো আর এই গ্রামকে রক্ষা করতে পারবো। এই ভাবনা মাথায় আসতেই রাহুল বিছনা থেকে উঠে পড়ল। হাতে একটা পুরনো লণ্ঠন নিয়ে সে একাই জঙ্গলের দিকে রওনা দিল। ঘন অন্ধকার জঙ্গলের মধ্য দিয়ে রাহুল একা হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হঠাৎ সে দূরে রাস্তার মাঝখানে কিছু একটা দেখতে পেল।
মনে হলো যেন কোনো বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে। যতই রাহুল তার কাছে যেতে লাগলো ততই তার গায়ে কাঁটা দিতে লাগলো। কিছুটা এগোতেই হঠাৎ সেই ছায়াটা উধাও হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই সেটা রাহুলের সামনে এসে দাঁড়ালো। কে কে তুমি? রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি নিজের প্রাণের কোনো ভয় নেই? দুবার বেঁচে গেছো, এবার আর বাঁচতে পারবে না। কাল তোমার জন্য অপেক্ষা করছে। রাহুল জোরে চিৎকার করে বলল, যখন সঙ্গে আছেন মহাকাল, তখন কাল কি করবে? জয় মহাকাল। এই বলে সে হাতে থাকা লাঠিটা জোরে মাটিতে আছড়ে মারল। লাঠির শব্দ হতেই হঠাৎ সেই ছায়ার মাথা থেকে কাপড়টা সরে গেল। রাহুল অবাক হয়ে দেখল সে আর কেউ নয়, মন্দিরের সেই পুরোহিত। কিন্তু এবার তার চেহারা একেবারেই বদলে গেছে। চোখ দুটো পুরো সাদা, ঠোঁট থেকে রক্ত ঝরছে, মুখে এক ভয়ঙ্কর হাসি। পুরোহিত বাবা, আপনি? পুরোহিত কর্কশ গলায় বলল, রাহুল, তুই যেখানে যাচ্ছিস সেখানে গিয়ে কি করবি? ভাবছিস তাদের সঙ্গে লড়তে পারবি? বাবা, আমি যখন এই গ্রাম ছেড়ে শহরে গিয়েছিলাম তখন তো এমন কিছু ছিল না। এখন এসব কেন হচ্ছে? আপনি কি আমাকে অতীতের কথা বলতে পারবেন? আজ থেকে প্রায় 5 বছর আগের কথা, যখন তুমি এই গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিলে, সেই গ্রামের জমিদারের নাম ছিল কালিয়া। সে ছিল নিষ্ঠুর, লোভী আর দুষ্টু। গ্রামের অনেক মানুষের জমি সে জোর করে দখল করে নিয়েছিল। কিন্তু তার সবচেয়ে বড় ভুল ছিল মন্দিরের জমির দিকে নজর দেওয়া। সেই জমি দখল করার জন্য সে মন্দির ভাঙতে চেয়েছিল। এমনকি মন্দিরের পুরোহিত অর্থাৎ আমাকেও সে হত্যা করেছিল। তখন গ্রামের মানুষ একজোট হয়ে সেই জমিদারকে মেরে ফেলে। কিন্তু তারপর থেকেই তার আত্মা বহুরূপী হয়ে এই গ্রামের মানুষের উপর প্রতিশোধ নিতে শুরু করেছে। বাবা, এই গ্রামের মানুষকে ওই আত্মা থেকে কিভাবে বাঁচানো যাবে? জমিদারের আত্মাকে মুক্তি দিতে হবে। কিন্তু সেটা কিভাবে হবে বাবা? কালিয়ার আত্মা এখনো শান্তি পায়নি। তাকে থামানোর একটাই উপায় আছে। কি উপায় বাবা? রাহুল, তোমাকে তার হাড়গুলো খুঁজে বের করতে হবে। কোথায় পাবো সেই হার? তা আমি জানি না, তোমাকেই খুঁজে বের করতে হবে। মনে করো ওই শুকনো নিম গাছটার কাছে, সম্ভবত ওখানেই তাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল। মানে আমাকে ওই হারগুলো খুঁজে এনে তার আত্মাকে মুক্তি দিতে হবে? হ্যাঁ, কিছু আত্মা মৃত্যুর পরেও শান্তি পায় না। তারা চায় না কেউ তাদের কাছে আসুক। কিন্তু আজ রাতে তুই সেই ভুলটাই করতে চলেছিস। রাত তখন প্রায় 3টা। গোটা গ্রাম ঘুমে ডুবে। রাহুল একা হাতে একটা লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ল সেই নিম গাছের দিকে, যেখানে আজ পর্যন্ত কেউ যায়নি। কিছুক্ষণ পরে সে গাছটার কাছে পৌঁছে গেল। যেটাকে এতদিন ভয় ভেবেছি, আজ সেটাই আমার লক্ষ্য। হঠাৎ একটা ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল। তুই এখানে কেন এসেছিস? আজ তুই বেঁচে ফিরতে পারবি না। আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। কিন্তু আত্মা শান্তি চায় না, সে শুধু প্রতিশোধ চায়। আর ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে এলো। সেই দৃশ্য দেখে রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। তার হাত কাঁপতে লাগলো, লণ্ঠনটাও কাঁপছে। এই মালাটা, এটা আমাকে পুড়িয়ে দিচ্ছে। এই মালাটা ফেলে দাও। প্রেত আত্মা রাগে প্রচন্ড চিৎকার করতে লাগলো। তার সেই ভয়ঙ্কর আওয়াজে যেন পুরো জঙ্গল কেঁপে উঠল। রাহুল ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই তার গলার রুদ্রাক্ষের মালা ছিটকে দূরে পড়ে গেল। সুযোগ পেয়ে আত্মাটা হঠাৎ রাহুলের কাছে এসে তাকে তুলে ছুঁড়ে মারল। রাহুল গিয়ে পড়ল ঠিক সেই জায়গায় যেখানে এক সময়
কালিয়া জমিদারকে ফেলে দেওয়া হয়েছিল। সেখানে এখনো তার কঙ্কাল পড়েছিল। রাহুল তড়িঘড়ি উঠে দাঁড়ালো। মনে হচ্ছে আজ আমার মৃত্যু নিশ্চিত। আমার মালাটা কোথায় গেল? হে ভগবান, এখন আমি কি করব? রাহুল আতঙ্কে এদিক ওদিক তাকাতে লাগলো। তার কাছে এখন শুধু একটা লণ্ঠনই বাকি ছিল। সে রুদ্রাক্ষের মালা খুঁজতে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল কিছু হাড়ের উপর। রাহুল বুঝতে পারল ওগুলো কোনো প্রেত আত্মার হাড়। লণ্ঠনটা কাছেই পড়েছিল, আর সেটা তখনও জ্বলছিল। রাহুল লণ্ঠনটা তুলে সেই হাড়গুলোর উপর ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে হাড়গুলোতে আগুন ধরে গেল। এইভাবেই কালিয়া জমিদারের আত্মা শান্তি পেল, আর তার সঙ্গে অন্যান্য আত্মারাও মুক্তি পেল। সবকিছু শেষ করে রাহুল এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল, সে সেখানেই অজ্ঞান হয়ে গেল। এদিকে রাহুলের বাবা জানতে পারলেন রাহুল বাড়িতে নেই। সকাল হতেই তিনি গ্রামের লোকদের নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন। খুঁজতে খুঁজতে তারা পৌঁছে গেল সেই নিম গাছটার কাছে। সেখানে তারা দেখল রাহুল অজ্ঞান হয়ে পড়ে আছে। গ্রামবাসীরা তাকে জাগিয়ে তুলল। ওরে রাহুল, তুই এখানে কেন এসেছিলি? তোকে তো আমি বারণ করেছিলাম। রাহুল ধীরে ধীরে বলল, বাবা দেখো, আমার কিছুই হয়নি। বরং আজ থেকে আর কোনো ছলনা এই গ্রামে আসবে না, আর কারো প্রাণও যাবে না। এটা কি সত্যি? তুই কি সত্যি বলছিস রাহুল? ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এলো। গাছের পিছনে দাঁড়িয়ে আছে পুরোহিত বাবার আত্মা। হ্যাঁ, রাহুল এমন একটা কাজ করে দেখিয়েছে যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। রাহুল জমিদারের আত্মাকে মুক্তি দিয়েছে। এখন তোমরা সবাই শান্তিতে এই গ্রামে থাকতে পারবে। এত কথা বলেই আবার আত্মা ধীরে ধীরে বিলীন হয়ে গেল। গ্রামের লোকেরা রাহুলকে ধন্যবাদ জানায়। এখন আর এই গ্রামটা ভুতুড়ে গ্রাম নয়। গ্রামে আবার আগের মতো সুখ শান্তি ফিরে এসেছে। সবাই মিলেমিশে একসাথে থাকতে শুরু করেছে এবং নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে।